আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি এক টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসেব সবই সঙ্গ ভাবপুরে রে, সঙ্গ ভাবপুরে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসেব সবই সঙ্গ ভাবপুরে রে, সঙ্গ ভাবপুরে। কাঁদবে দুদিন স্বজন সুজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে দুদিন স্বজন সুজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। ঠিক না? ঠিক তো? ও আমার ভাইরা, মালাকুল মাউত যেদিন আসবে, সন্তান পাশে বসে কান্না করবে, মা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, আপন জন কাঁদবে। কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। কত গগন বিদারী চিৎকার, কারো কান্নায় সাড়া দিতে পারবো না। সন্তান চিল্লাবে, বাবা বলে, মা বলে, মা কাঁদবে সন্তান ও আমার খোকা, বাবা কাঁদবে আমার কলিজার টুকরা, আপন জনেরা কান্না করবে। কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। আর যদি পৌঁছায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না সেই ডাকে সাড়া দেওয়ার জন্যে। নতুন বছর আসছে, জানুয়ারিতে আমাদের সন্তানেরা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, নতুন বছরের ক্লাস করবে, নতুন জামা নতুন জুতা কিনে দেব। কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে ডেকে নেয় আর কলিজার টুকরা সন্তান যদি মাথার কাছে এসে বলে, বাবা গো নতুন বছর, নতুন বছরের জামা জুতা কে কিনে দেবে, কেন চলে যাও গো বাবা? মা যদি কান্না করে, ওগো আমার সন্তান, আমার ঔষধ কেনার টাকা নাই, তুমি তো উপার্জন করে ঔষধ কিনে দাও, কে আমার ঔষধ কিনে দেবে? বাবা যদি কান্না করে, বাবা গো কলিজার টুকরা সন্তান, আমার ছেঁড়া লুঙ্গিটা ছেঁড়া জামাটা কে কিনে দেবে গো? কেন চলে যাও? ভাই কাঁদবে আপন ভাই হারানোর বেদনায়, বোন চেঁচামেচি করে কান্না শুরু করবে,
কলিজার টুকরা ভাই কোথায় যাও, কেন চলে যাও? কারো কান্নায় সাড়া দেব না, কারো ডাকে সাড়া দেব না। সুটিপুর বাজারের কোন দোকানে জানি না কাফনের কাপড়টা তৈরি হয়ে আছে, জানি না কোন জায়গার মাটিটা তৈরি হয়ে আছে, জানি না কোন মসজিদের খাটিয়াটা তৈরি হয়ে আছে গো। খাটিয়াটা বাড়িতে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, আপন জনেরা শেষ দেখে দেখে যাবে, মুখটা আলগা করে দেবে, দেখবে আর বলবে লোকটা ভালো মানুষ অথবা খারাপ মানুষ ছিল, বলে যার মতো সেই চলে যাবে। গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে, ওই যে কবরে রাখবে গো। আর কোনোদিন কেউ কারো খবর নিবেও না, পাবেও না। পাবে? নিবেও না, পাবেও না। অনেক কবর আমাদের ডানে বামে আছে, সেই কবরের ঠিকানাটাও আমরা জানি না, পরিচয়টা জানি না। কার বাবা, কার ভাই, কার মা, কার বোন, কোন বংশের, হিন্দু নাকি মুসলমান, এটাও জানার সুযোগ নেই। এমন কবর আছে না নাই? হঠাৎ করে পুকুর খনন করছেন, পুকুর খুঁজতে যে অনেক সময় লাশ পাওয়া যায় না, যায় না? লাশের হাড্ডি গুড্ডি এগুলো পাওয়া যায়, অবকাঠামো পড়ে থাকে। ওই লাশটা দেখে চেনারও কায়দা নাই এটা মেয়ে ছিল নাকি ছেলে ছিল। অথচ দুনিয়ায় থাকতে দেখা গেছে হয়তোবা খুব সুন্দরী ছিল, অনেক যুবকের পথহারা করেছে, এমন সুন্দরী ছিল, কিন্তু মারা যাওয়ার পরে সে আসলে মেয়ে না ছেলে এটা চেনারও কোনো কায়দা এরকম আছে না নেই? মাথার উপরে বাড়ি দেয়, এরে মারে ওরে ধরে, মারতে কইলে ধরতে কইলে মেরে বসে। অনেক রকম ক্ষমতাবান ক্ষমতাধর আছে, কিন্তু এই ক্ষমতা চিরদিনের, চিরদিনের। আপন আপন বলিস যারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। এই দুনিয়া ছাড়তে হবে, আপন তো কেউ রহে না। এই দুনিয়া ছাড়তে হবে, আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে
আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না? ঠিক বললাম তো? স্বার্থ ছাড়া কোন একজন মানুষকেও পাশে পাবেন না। আর তার প্রমাণ যদি নিতে চান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাকাইলেই বোঝা যায় 3 মাস আগেও যাদের বাহাদুরি ছিল, যারা বলেছিল মাঠ ছাড়বো না, আজকে 3 মাস পরে তাদের একজনেরও রাস্তায় দেখা যায়। কথা কয় না? দেখা যায়? দেখা যায় না। শেখ হাসিনা যখনই দিয়া বুঝতে পেরেছে যে আর দিতে পারবে না, তখন আর শেখ হাসিনার পক্ষে আর কেউ গান গায়? কথা কয় না? গান গায় না, গান গায় না।